রোববার বেলা 11:30টার দিকে বিমান বাহিনীর একটি প্রতিনিধি দল ইমাম শেখের গ্রামের বাড়ি টুঙ্গিপাড়ার সর্দারপাড়ায় পৌঁছায়। এ সময় বিমান বাহিনীর পক্ষ থেকে ইমাম শেখকে চাকরির নিয়োগপত্র ও তার দরিদ্র পরিবারকে 40,000 টাকা দেওয়া হয়। পরে তাকে জেলা শহরে কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আবদুল্লাহর বাসায় নিয়ে যাওয়া হয়। দুপুরে ইমাম শেখ বিমান বাহিনীর গাড়িতে করে যশোর ক্যান্টনমেন্টের উদ্দেশ্যে রওনা দেয়। চাকরির খবর পাওয়ার পর প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ইমাম শেখ। যেহেতু শুনছি যে আমার চাকরি হয়ে গেছে, এরপরে আমার কিছু আর চাওয়া পাওয়া না। আপা আমার ভ্যানে উঠছে, এটাই আমি অনেক খুশি, খুব আনন্দিত। এদিকে বিমান বাহিনীর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আবদুল্লাহ। গোপালগঞ্জ জেলাবাসীর পক্ষ থেকে, বিশেষ করে টুঙ্গিপাড়াবাসীর পক্ষ থেকে বিমান বাহিনীকে আমরা অফুরন্ত ধন্যবাদ দিচ্ছি এবং তাদের এই সিদ্ধান্তটাকে আমরা আনন্দের সাথে গ্রহণ করছি। গত শুক্রবার টুঙ্গিপাড়ার গ্রামে পরিবারের সদস্যদের নিয়ে ভ্যানে ঘুরে বেড়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। প্রচারের পরপরই হাজার হাজার লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন তোলে। এছাড়া ছবিটি প্রকাশিত হয় বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যমে। সময় সংবাদ, গোপালগঞ্জ।